নমস্কার, আমরা চলে এলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আমরা এখন কটকে। আজ কথা ছিল গুরুজির সঙ্গে দেখা করার, কিন্তু গুরুদেব আসবেন অনেক রাত্রিতে, তাই ঠিক করলাম আজকের দিনটা আমরা কটক শহরে ঘুরেই কাটাবো। তো পাশেই ছিল নেতাজির জন্মস্থান। তো আমরা এই সুযোগটা কি করে ছাড়ি, সবাই মিলে চলে গেলাম নেতাজির জন্মস্থানটা একটু ঘুরে দেখতে। এখানে মিউজিয়াম ছাড়া আরও অনেক কিছু দেখার আছে, তবে এখনও কাজ চলছে। আর আমরা কিছু দূর এগোতেই দেখতে পেলাম খুব সুন্দর একটা পার্ক। তো সবাই মিলে ঠিক করলাম আমরা পার্কেই ঘোরাঘুরি করব। আর পার্কটা ছিল সত্যি খুব সুন্দর, আর বাচ্চাদের খেলাধুলো করার জন্য অনেক রকম আইটেম ছিল। আর আমাদের মলেদি বাচ্চাকে সঙ্গে পেয়ে নিজেই কখন বাচ্চা হয়ে গেছে। আসলে ছোট বাচ্চা থাকলে না এরকমই হয়, সময়টা কখন গড়িয়ে যায় বোঝাই যায় না। অনেক বড়দের মাঝে ওই এখন আমাদের হিরো। ঘুরতে ঘুরতে আমরা অনেকটা সময় পার করে দিয়েছি, তাই খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, তাই না? তবে বলে রাখি, এর মধ্যেই কিন্তু আমরা একটা প্ল্যান করে নিয়েছি। কাছেই খুব বড় একটা মেলা হচ্ছে, বালিযাত্রার মেলা। আমরা সবাই ওখানেই যাব ঠিক করলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কারুকার্য মণ্ডিত খুব সুন্দর একটা মন্দিরে। আর দেখতে পাচ্ছেন কত বড় সুন্দর করে একটা সাজানো গেট। হ্যাঁ, এটা মেলা ঢোকার জায়গা। কটক শহরটা একটা ঐতিহাসিক শহর বলেই জানতাম, কিন্তু যত আমরা পথ ধরে এগোতে থাকলাম, চারিদিকে ঠাকুর দেবতার মন্দির সব কিছু দেখে মনে হলো এখানে একটা ধর্মস্থানই বটে। শুধু মন্দিরের কারুকার্য দেখে একটা জিনিস অনুমান করা যায়, এখানে শিল্পী এবং তার শিল্পকলা অনেক পুরনো দিন থেকে তার প্রাচুর্য আভিজাত্য বয়ে নিয়ে আসছে। আমরা শুধু মুগ্ধ হয়ে তাই ঘুরে ফিরে দেখতে থাকলাম। মন্দির তো ঘোরা হলো, এবার চলুন আমরা মেলার দিকে এগোই। প্রচুর মানুষের সমাগম, জানেন তো, যত এগোচ্ছি তত মানুষের ঢল বাড়ছে। আর দুদিকে রাস্তায় কত না ধরনের দোকান, সে বলে বোঝাতে পারবো না। অবশ্য সব বোঝানো সম্ভব না এইটুকু ভিডিওতে। একটা জিনিস অবাক হলাম, দড়ির উপর দিয়ে মেয়েটা কেমনভাবে হেঁটে চলেছে, সত্যিই অবাক হয়ে গেলাম। আমরা আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেলা দেখেছি, ঘুরেছি, গিয়েওছি, কিন্তু আলাদা একটা শহরে এসে, আলাদা স্টেটে এখানকার মানুষদের সঙ্গে মিশে গিয়ে মেলায় ঘোরার অভিজ্ঞতা সেটা একটু অন্যরকম। অবশ্য আপনারা শুধু ভিডিওই দেখছেন, আমরা ওখানে ছিলাম উপস্থিত, আমরা অনুভব করতে পেরেছি এই মানুষগুলোর কেনা বেচা, কথা বলা, আদব কায়দা, অনেক কিছুই শেখার আছে। তো যত ভ্রমণ করা যায় তত অভিজ্ঞতা বাড়ে। আর আমি বলবো যত মেলায় ঘোরা যায় আরও অভিজ্ঞতা বেশি হয়। দেখতে দেখতে খাওয়ারও সময় হয়ে গেল। আবার মেলায় আসবো, জিলিপি খাবো না তা কী করে হয়।
খাওয়ার তো অনেক রকমই থাকে, কিন্তু মেলায় গরম জিলিপি খাওয়ার মজাটাই আলাদা। ওই দেখুন, উটির উপরে আবার কী সব হচ্ছে, কত কিছুর ব্যবস্থা আছে মেলাতে। সব খুঁটিনাটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় করতে হবে, তাই আর বেশি ভিডিও বাড়ালাম না। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে ভীষণ মূল্যবান। আর আগামী দিন আমরা কোথায় যাচ্ছি, কিভাবে গুরুদেবের সঙ্গে মিট করছি, সব কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। জয় গুরুদেব, ধন্যবাদ।